আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি এখন হেঁটে চলেছি কেরালার বাগামন থেকে এলেপাড়া রোডের দিকে। সন্ধ্যার সুন্দর ভিউ পয়েন্ট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে যাওয়ার সময় রাস্তার দুই সাইডের প্রাকৃতিক ভিউ পয়েন্টগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। ছোট বড় মিলিয়ে এখানে অসংখ্য পাহাড়ের টিলা রয়েছে, দেখতে অনেক সুন্দর। এই রাস্তা ধরে সামনে সোজা যতদূর এভাবে এগিয়ে যাও সুন্দর সুন্দর এরকম ভিউ পয়েন্ট চোখের সামনে পড়বে। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আসার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম একটা ফুডসের দোকানে। আর এই দোকানটি খুব একটা জনপ্রিয় দোকান, একটা ফেমাস দোকান। এই দোকানটিতে মালায়ালাম মুভির কিছু শুটিং হয়েছিল। এছাড়াও ইউটিউব ইনস্টাগ্রামে খুব জনপ্রিয় এই দোকানটি। বাগামন থেকে 4 কিলোমিটার এলোপাড়া রোডের দিকে এলেই এই দোকানটি পাওয়া যাবে। এটি একদম রাস্তার সাইডেই আছে। এর আগের দিন এখান থেকে ভুট্টা খেয়ে গিয়েছিলাম, তার জন্য আজকেও আবার চলে এলাম ভুট্টা খেতে। ഇന്നലെ ചോളത്തിന്റെ പൈസ തന്നില്ലായിരുന്നോ? തന്നിട്ടുണ്ട്. അത് ചോളം തന്നോ? ഇല്ല. തന്നിട്ടുണ്ട്. തന്നോ? ഞങ്ങള് 140 രൂപ തന്നു ഓരോ സോൾഡ്. കഴിച്ചിട്ടുണ്ട് ഇവിടെ. ഞങ്ങൾ കഴിച്ചിട്ടില്ലേ ഇവിടെ? ഒരെണ്ണം മേടിച്ചിട്ട് ഞങ്ങൾ രണ്ടുപേരെ കഴിച്ചിട്ടുണ്ട്. ഒരെണ്ണം മേടിച്ചു, പിന്നെ 3 ഓംലെറ്റ്. ഇല്ല അങ്ങനെയല്ല. പിന്നെ ഒരു വെള്ളം മേടിച്ച് আমরা এর আগের দিনও এখানে এসে ভুট্টা খেয়ে গিয়েছি। আগের দিন প্রচুর ভিড় ছিল, যার জন্য দোকানি ভাবছে যে আমরা না খেয়ে বিল পেমেন্ট করে দিয়ে চলে গিয়েছি। এর আগে ভুট্টা খেয়েছি যেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু এখানকার নিয়ম একদম আলাদা। ভুট্টাগুলো গরম পানিতে সেদ্ধ করে তারপর দেওয়া হয়। এদের দুজনকে আমরা লুকিয়ে রেখে এসেছিলাম, কিন্তু এরা কখন কখন আমাদের পিছু নিয়েছে। আমাদের ভুট্টা এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ভুট্টাগুলো সেদ্ধ করার পর এবার মরিচের গুঁড়া, লেবুর রস মাখিয়ে এবার দেওয়া হবে। আমাদের সেদ্ধ ভুট্টা একদম রেডি এখন, এবার শুধু খাওয়া পালা। এটা আমাদের ഇത് খাবা? নারকেল খাবা? না, নারকেল ঠান্ডায় খাওয়া যাবে না, এখন খেও না, ঠান্ডা লেগে যাবে। তাহলে ম্যাগি খাবা? অমলেট খাও। ഓംലെറ്റ് കുറച്ച് കഴിഞ്ഞിട്ട് വരാം. ভালো। এবার সব খেয়ে ফেলছে, মোটা সুতা হইতে খেয়ে ফেলছে না। আর ভুট্টাগুলো দেওয়ার সময় এইভাবেই ভুট্টার পাতাকে প্লেট বানানো হয়। ওরা যেহেতু লাস্টে এসেছে, ওদেরকে আমাদের লাস্টে দেবে। প্রথমে ভেবেছিলাম ফুটপাতের খাবার সেরকম ভালো হবে না, কিন্তু এখানকার খাবারগুলো অনেক টেস্টি। পাহাড়ের রাস্তার উপরে পাশের দোকান থেকে খাবার নিয়ে খাবার খেতে খেতে পাহাড় দেখা একটা সত্যিই মজার ব্যাপার। তো আবার সন্ধ্যার সময় আর এই দোকানে প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন।
তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি।